নাকি বলছে হ্যাঁ ঘটনা সত্য, আমি এদের পিতাকে মেরে ফেলেছি। যখন সত্য স্বীকার করে নিয়েছি, হযরত ওমর লক্ষ্য করে দেখলেন ছেলেটা তার অপরাধ স্বীকার করে নিয়েছে, সত্য কথা বলেছে। এই যে সে মেরে ফেলে দিয়েছে, অপরাধ করেছে, অপরাধের কথা স্বীকার করার পরে তার মনের মধ্যে একটা ভয় থাকার কথা ছিল, কারণ হত্যা করলে হত্যার বিধান, অর্থাৎ কেউ কাউকে অন্যায় করে অন্যায়ভাবে যখন হত্যা করবে তাকে মেরে ফেলতে হবে, বিধানটা আল্লাহ দিয়েছেন কোরআনের মধ্যে। আজকে যদি একজন আরেকজনকে মেরে ফেলে অন্যায়ভাবে, পৃথিবীর সমস্ত রাষ্ট্রগুলোতে যদি সাথে সাথে মৃত্যুদণ্ড কার্যকর হয়ে যায়, একজন আরেকজনকে মেরে ফেলার সাহস পাবে না। আল্লাহ সেই বিধান দিয়েছেন। হযরত ওমর লক্ষ্য করে দেখলেন যুবক তার অপরাধ স্বীকার করে নিয়েছে, কিন্তু চেহারার মধ্যে তার কোনো ভয়ের ছাপ নাই। অনেক সময় দেখবেন অপরাধী যখন ধরা পড়ে যায়, অপরাধ যখন স্বীকার করে তার চেহারার মধ্যে একটা আতঙ্কের ছাপ থাকে, চেহারার মধ্যে একটা ভয় ভয় ভাব থাকে, কিন্তু ওই যুবকের চেহারার মধ্যে কোনো ভয়ের ছাপ ছিল না। হযরত ওমর একটু চিন্তা করে দেখলেন যেই ছেলেটা অপরাধ স্বীকার করে নিয়েছে আর এমন অপরাধ সে করেছে, এই অপরাধের বিচার হবে মৃত্যুদণ্ড, এটা জানার পরও যুবকের চেহারার মধ্যে কোনো ভয়ের ছাপ নাই। নিশ্চয়ই যুবকটা যেন তেন যুবক হবে না, সত্যবাদী যুবক। দেখি যুবকের কাছ থেকে শুনি তো যুবক কেন মেরে ফেললো। যুবককে হযরত ওমর প্রশ্ন করলেন, প্রশ্ন করে বলতেছেন, ও যুবক, তুমি তো স্বীকার করে নিয়েছ, তুমি স্বীকার করেছ এদের পিতাকে হত্যা করেছ, তোমার বিচার করা আমার জন্য সহজ হয়ে যাবে। কারণ যখন কোন অপরাধী অপরাধ স্বীকার করে নেয়, আসামি যখন নিজের মুখে অপরাধ স্বীকার করে নেবে, তখন আর উকিলের কোনো দরকার নেই, শাস্তি দেওয়া বিচারকের জন্য সহজ হয়ে যায়। হযরত ওমর বলতেছেন, তুমি তো তোমার অপরাধ স্বীকার করে নিয়েছ, তোমার রায় দেওয়া আমার জন্য এখন সহজ, কিন্তু রায়টা দেওয়ার পূর্বে আমি তোমার কাছে জানতে চাই, তুমি এদের পিতাকে কেন হত্যা করেছো, কারণটা একটু বলো। আপনারা শুনবেন। যুবককে যখন প্রশ্ন করা হলো, যুবক বলতেছে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমি এই পথ দিয়ে যাচ্ছিলাম, আমার বাড়িটা বহু দূরে, আমি দীর্ঘ পথ পাড়ি দিয়ে মুসাফির অবস্থায় যখন এই দিক দিয়ে যাচ্ছিলাম, তখন আমার শরীরটা ক্লান্ত হয়ে গিয়েছে। মানুষ যখন দীর্ঘ পথ সফর করে, মানুষের শরীরের মধ্যে ক্লান্তি ভাব চলে আসে, ঘুম ঘুম ভাব চলে আসে। আমি যখন আমার উটের উপরে চলছিলাম, আমার চোখে ঘুম ঘুম ভাব মনে হচ্ছিল আমি ঘুমের মধ্যে পড়েই যাই কিনা। এই কথা ভেবে আমি উট থেকে নেমে গিয়েছি। নেমে গিয়ে আমার যাত্রাটা বিরতি দিয়ে একটা জায়গায় উট রেখে পাশে আমি শুয়ে পড়েছি, আমি ঘুমিয়ে পড়েছি। আমার বিছানা পেতে আমি সেখানে ঘুমিয়ে গিয়েছি। কিছুক্ষণ ঘুমানোর পরে ঘুম থেকে জেগে দেখি আমি যেই জায়গাতে আমার উটটা আমি রেখেছিলাম, সেই জায়গাতে আমার উটটা নাই। যখন আমি আমার উটকে দেখতে পেলাম না, তখন আমি চিন্তার মধ্যে পড়ে গেলাম। আপনি বাজার করতে গেছেন অথবা কোথাও ঘুরতে গেছেন, আপনার যে বাইকটা আছে, আপনার যে সাইকেলটা আছে, সেটা এক জায়গায় রেখে দিয়ে আপনি আপনার কাজ সেরে এসে দেখেন বাইকটা নাই, আপনার মনের মধ্যে একটা টেনশন আসবে কি আসবে না? আসবে। যখন বাইকটা আমার কোথায় গেল, আমি বাইক কেমনে পাবো, বাড়িতে কেমন করে যাব, চিন্তা। ওই যুবক বলতেছে, আমি তো যাচ্ছিলাম, বিশ্রাম নিলাম, বিশ্রাম নিয়ে আমি যখন ঘুম থেকে জেগে গিয়েছি, দেখি না আমার উটটা নাই। তখনকার সময় যেরকম বাইক ছিল না, গাড়ি ছিল না, তখনকার সময় মানুষের জন্য ছিল উট, ঘোড়া, তারপরে গাধা, এগুলোই ছিল মানুষের যানবাহন। তো যুবক বলতেছে, আমিরুল মুমিনিন, আমি যখন আমার উটটাকে খুঁজে পেলাম না, তখন আমি একটু পেরেশান হয়ে গেলাম, চিন্তায় পড়ে গেলাম আমার উটটা কোথায় গেল। আমি পেরেশান হওয়ার পরে খুঁজতে লাগলাম আমার উটটা কোথায় গেল। কোথাও আমি আমার উটটাকে খুঁজে পাই না। ইশারা করে আমি আমার শব্দ করি। অনেক সময় দেখবেন কেউ যদি গরু পালন করে, ওই গরুর মালিক বাড়ির মধ্যে ঢুকে শব্দ করলে
গরু বুঝতে পারে যে আমার মালিক ঢুকে গিয়েছে, এমন ঘটনা আছে না নাই? আমি ইশারা করে শব্দ করতে লাগলাম, কিন্তু কোথাও আমার উটটাকে আমি খুঁজে পাই না, উট কোথাও খুঁজে পাই না। একটা পর্যায়ে খুঁজতে খুঁজতে গিয়ে দেখি একটা জমির পাশে, একটা বাগানের পাশে আমার উটটা মৃত অবস্থায় পড়ে আছে। আমি যখন আমার উটটাকে মৃত অবস্থায় দেখলাম, উটের কাছে আমি চলে গেলাম। উটের কাছে যাওয়ার পরে আমি কাছে গিয়ে দেখলাম আমার উটটা জখম হয়ে আছে, রক্তাক্ত হয়ে আছে। উটের পাশে একটা পাথর খন্ড পড়ে আছে। আমি তখন বুঝতে পারলাম আমার উট এমনিতেই মারা যায় নাই, কেউ না কেউ আমার উটটাকে আঘাত করেছে, রক্তাক্ত করেছে। আমি যখন আমার উটটাকে হত্যা করা হয়েছে বুঝতে পারলাম, আমি খুঁজতে লাগলাম আমার উটটাকে কে মেরে ফেললে কে বের করতে হবে। আমি খুঁজতে লাগলাম, খুঁজতে খুঁজতে যখন জানতে পারলাম এদের পিতা আমার উটটাকে মেরে ফেলেছে, আমি এদের পিতাকে খুঁজতে লাগলাম। খুঁজে যখন এদের পিতার সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে গেল, আমি গিয়ে প্রশ্ন করলাম, ভাই তুমি নাকি আমার উটটাকে মেরে ফেলেছ, তুমি কি আজকে আমার উটটাকে হত্যা করেছো নাকি? বলছে হ্যাঁ আমি উট হত্যা করেছি। বলে হ্যাঁ কেন তুমি হত্যা করেছো? বলতেছে তোমার উট আমার ফসলের ক্ষেতের মধ্যে ঢুকে গিয়ে আমার ফসলের ক্ষতি করেছে, এই জন্য আমি আমার নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারি নাই। তখন যুবক বলতেছে, আমি যখন এই কথা শুনলাম তাকে বললাম, আমার উট তোমার ফসলের ক্ষতি করেছে, তোমার শস্যের ক্ষতি করেছে, তুমি আমার উটটাকে আটকে রাখতে, আমার কাছে ফসলের ক্ষতিপূরণ দাবি করতে, তোমাকে আমি ফসলের ক্ষতিপূরণ দিয়ে দিতাম, শস্যের ক্ষতিপূরণ, ফসলের ক্ষতিপূরণ আমি তোমাকে দিয়ে দিতাম, কিন্তু তুমি আমার উটটাকে কেন হত্যা করলে? আমি যে ঘটনা বলছি আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? তুমি কেন আমার উটটাকে হত্যা করলে? আমি তোমার ফসলের ক্ষতিপূরণ তোমাকে দিয়ে দিতে পারতাম, তুমি আমার উটটাকে এমন ভাবে আঘাত করেছো, আমার উটটাকে কষ্ট দিয়েছো, পাথর দিয়ে মেরেছো, না জানি আমার উটের কেমন কষ্ট হয়েছে, যন্ত্রণা হয়েছে। আমি যখন বললাম আমার উটের ব্যথা হয়েছে, যন্ত্রণা হয়েছে, উটের ব্যথার কথা বলার পরে লোকটা আমার সঙ্গে একটু চিৎকারি করে বলল, হাই রে হাই দরদ, উটের জন্য দরদ তোমার। আমি তখন বললাম, আমার উটকে তুমি পাথর দিয়ে আঘাত করেছ, তোমাকে এই পাথর দিয়ে আঘাত করা হয়, তোমারও ব্যথা লাগবে। তুমি আমার উটকে পাথর দিয়ে আঘাত করি ব্যথা দিয়েছ, এখন যদি তোমাকে আমি এই পাথরটা দিয়ে আপনাকে আঘাত করি, তোমাকে যে ব্যথা দেয় তোমার কেমন লাগবে? এই কথা চিন্তা করে আমি পাথর খণ্ডটা নিয়ে আস্তে করে তাকে মারতে চেয়েছিলাম। আমি পাথর খণ্ড দিয়ে তাকে আস্তে করে আঘাত করে বোঝাতে চেয়েছিলাম, তুমি আমার উটটাকে যে আঘাত করেছো, তোমাকে আস্তে আঘাত করলে তোমার তো ব্যথা লাগে, তুমি আমার উটটাকে না জানি কত জোরে আঘাত করেছো, আমার উটটা মারা গিয়েছে, অনেক ব্যথা পেয়ে আমার উটকে দিয়েছো। আমি যখন এই নিয়ত করে পাথর খণ্ডটা নিয়ে তাকে আঘাত করতে গেলাম, আঘাত করার নিয়ত ছিল আমার আস্তে আঘাত করব, কিন্তু আঘাতটা আমার জোরে লেগে যায়। অনাকাঙ্ক্ষিত ভাবে, অনিচ্ছাকৃত ভাবে আঘাতটা জোরে লাগার কারণে বৃদ্ধ মানুষ সঙ্গে সঙ্গে সেই জায়গায় মারা যায়। আমিরুল মুমিনিন, বিশ্বাস করুন আমার হত্যা করার কোনো উদ্দেশ্য ছিল না, আমি এদের পিতাকে মারতে চাই নাই, আমাকে কি ক্ষমা করা যায় না? হযরত ওমর বলতেছেন, তুমি আমার কাছে ক্ষমা দাবি করছো, ক্ষমা চাইছো, আমি এই দেশের রাষ্ট্রপতি হতে পারি, রাষ্ট্রপ্রধান আমি হতে পারি, কিন্তু তোমাকে ক্ষমা করার ইখতিয়ার আমার নাই, যতক্ষণ না পর্যন্ত এই দুই বালক ক্ষমা করে দেয়। যার যেমন অধিকার তার তেমন অধিকার দিতে হবে, এটার নাম হলো ইসলাম। কথা বলেন ঠিক কিনা? ইসলামে কার টাকা বেশি, কার ক্ষমতা বেশি, কার চেহারা সুন্দর, কার দেহের মধ্যে শক্তি বেশি, এগুলো দিয়ে ইসলামের কাছে কোনো মূল্য আসে না। ইসলাম মানুষের মূল্য নির্ধারণ করে। রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম,
আল্লাহ জানিয়ে দিলেন, আমার বান্দারা তোমরা জেনে রেখে দাও, তোমাদের মধ্যে তারাই আমার কাছে সম্মানিত, যাদের তাকওয়া যত বেশি। যেই ব্যক্তির তাকওয়া যত বেশি হবে সেই ব্যক্তি তত সত্য কথা বলবে। যেই ব্যক্তির তাকওয়া যত বেশি হবে ওই ব্যক্তি আমাদের ব্যাপারে তত বেশি সতর্ক হবে। কথা বলেন ঠিক কি না? আমার আপনার তাকওয়া বাড়াতে হবে। হযরত ওমর বলতেছেন, ও যুবক, তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি রাষ্ট্রপ্রধান হতে পারি, কিন্তু আমি এই জায়গায় তোমাকে ক্ষমা করতে পারবো না। এই দুই বালক যদি ক্ষমা করে তবেই তুমি ক্ষমা পাবে। দুই বালককে বলা হলো, এই যুবকটি ইচ্ছা করে তোমার পিতাকে হত্যা করে নাই, সে নিজে স্বীকার করেছে। ওই দুই বালকের কথা, এই যুবকের জন্য আমরা এতিম হয়ে গিয়েছি, আমরা বিচার চাই, আমাদেরকে বিচার দিতে হবে। আমার পিতাকে হত্যা করেছি, পিতার হত্যার আমরা বিচার চাই, সুষ্ঠু বিচার যেটা হবে। আমিরুল মুমিনিন, আপনি সেই বিচারটা আমাদেরকে করে দেন। এই কথা বলার পরে হযরত ওমর ওই যুবককে ডাক দিয়ে বলতো, যুবক, তোমার বিচারের ফয়সালা তুমি নিজেই দিয়েছো। তুমি যখন বর্ণনা দিয়েছো, জবানবন্দিমূলক বক্তব্য যখন তুমি আমার কাছে উপস্থাপন করেছো, তুমি তো একটাবার বলেছিলে তুমি নাকি এদের পিতাকে বলেছিলে ফসলের ক্ষতি তুমি পূরণ করে দিতে। তোমার উটকে হত্যা করেছে, তুমি যদি আমার কাছে অভিযোগ করতে তাহলে আমি তোমার উটের পরিবর্তে একটা উটের ব্যবস্থা করে দিতাম। কিন্তু তুমিও তো মানো নাই, এদের পিতার মতো তুমিও কি করেছো, উটের পরিবর্তে মানুষকে হত্যা করেছো। আর আমার রাষ্ট্রের মধ্যে কেউ যখন কাউকে হত্যা করে ফেলবে, আল্লাহর বিধানের আলোকে আমি তাকে মৃত্যুদণ্ড দিয়ে দেই। তোমার মৃত্যুদণ্ড হয়ে গিয়েছে, তোমাকে ফাঁসির কাছে চলতে হবে। এই কথা বলার পরে ওই যুবক বলতেছে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি যে আমাকে রায়টা দিয়েছেন, আমার মৃত্যুদণ্ডের ঘোষণা দিয়েছেন, এই মৃত্যুদণ্ডকে আমি ভয় পাই না, এই রায়টাকে আমি মেনে নিয়েছি। হযরত ওমর একটু অবাক হলেন, কি ব্যাপার, আমি রায় দিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে মৃত্যুদণ্ডকে মেনে নিল। যখন প্রশ্ন করেছিলাম মেরেছো কিনা, হত্যা করেছো কিনা, দুইবার প্রশ্ন করতে হয় নাই, একবারই যখন স্বীকার করেছে মেরে ফেলেছে। আবার যখন আমি রায় দিয়ে দিলাম মৃত্যুদণ্ড তোমার হবে, যুবক সঙ্গে সঙ্গে স্বীকার করে নিয়েছে, হ্যাঁ আমার কোনো আপত্তি নেই, তবে আমার কাছে আমার একটা দাবি আছে আপনার কাছে। সেটা হলো, আমাকে আগামী জুমার দিন পর্যন্ত একটু সুযোগ দিতে হবে। আমি একটু আমার বাড়িতে যেতে চাই, আমার বাড়িতে আমার কিছু কাজ আছে। হযরত ওমর বললেন, তোমার কিসের কাজ? ওই যুবক জবাব দিয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আমার পিতা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, আমার পিতা বিদায় হওয়ার সময় কিছু সম্পদ আমার কাছে আমানত রেখে দিয়েছিলেন, যেটা ছিল আমার ছোট্ট দুই ভাইয়ের জন্য। এখনো তো আমি আমার ছোট্ট দুই ভাইকে আমার আমানতটা ফিরিয়ে দেই নাই। এই মতো অবস্থায় আমার যদি মৃত্যুদণ্ড হয়ে যায় তাহলে তো আমার ভাইরা সম্পত্তিটা পাবে না, ওটা আমার স্ত্রী নিয়ে নেবে, আমার সন্তান নিয়ে নেবে, কিন্তু মূল মালিক তো হলো আমার দুই ভাই। এখন যদি আমি এই সম্পত্তিগুলো আমার ভাইদেরকে বুঝিয়ে না দেই তাহলে তো আমি তো আমানতের খেয়ানতকারী হয়ে যাব। আর আমানতের খেয়ানতকারী হিসাবে যদি আমি কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাই তাহলে আমার অবস্থানটা হয়ে যাবে জাহান্নাম। বলেন নাউযু বিল্লাহ, বলেন নাউযু বিল্লাহ। যুবকের মৃত্যুদণ্ড হয়ে গিয়েছে, যুবক কোন প্রকার মৃত্যুকে ভয় পাচ্ছে না। যুবক ভয় পায়, আমি যে আমানত আমার বাবা মার কাছে দিয়েছেন, এই আমানত আমার ভাইকে বুঝিয়ে দিতে হবে। এটাই হচ্ছে নবীজির আদর্শ। কথা বলেন ঠিক কিনা? নবীজির এক নাম্বার আদর্শ, নবীজির সত্য কথা বলেছেন। দুই নাম্বার ছিলেন নবীজির আমানতদাতা। আপনারা মনে করছেন হুজুর ঘটনা বলতেছে, কিন্তু ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? যখন ওই যুবক বলতেছে, আমিরুল মুমিনিন, আমাকে আগামী জুমার দিন পর্যন্ত বাড়িতে যেতে দিতে হবে, আমি আমার বাড়িতে গিয়ে আমার ভাইদেরকে আমার আমানত যেটা আমার কাছে জমা আছে এটা আমার ভাইদেরকে আমি বুঝিয়ে দেব। হযরত ওমর ওই বালকের উপর খুশি হয়ে গেলেন। হযরত ওমর বলতেছেন, ঠিক আছে, তোমাকে আমি তোমার বাড়ি পর্যন্ত যেতে দিব,
তোমার প্রতি আমি খুশি, কারণ তুমি সত্য কথা বলো, আবার তুমি তোমার আমানতের ব্যাপারে সচেতন। বলেন আল্লাহু আকবার। হযরত ওমর যখন ওই যুবককে বলল, তোমাকে আমি বাড়িতে যেতে দিব, যুবকটা খুশি হয়ে গিয়েছে। এমন অবস্থায় হযরত ওমর বলতেছেন, ও যুবক, তোমাকে আমি বাড়িতে যেতে দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। বলে, শর্তটা কি? শর্ত হলো তোমার পরিবর্তে একজন জিম্মাদার নিয়োগ করতে হবে, তোমার পরিবর্তে একজন জামিনদার এখানে রাখতে হবে। কারণ তুমি এখন তোমার আমানতের ব্যাপারে সচেতন হয়ে বাড়িতে যাবে। বাড়িতে যাওয়ার পরে তোমার স্ত্রীর চেহারা দেখবে, সন্তানের চেহারা দেখবে, তাদের চেহারা দেখে তুমি দুনিয়ার মায়ায় পড়ে যেতে পারো। তোমার মধ্যে দুনিয়ার মায়া কাজ করতে পারে, কারণ নারীর প্রতি পুরুষের একটা আকর্ষণ আছে না নাই? যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানীন। আল্লাহ জানিয়ে দিলেন, আমি মানুষের জন্য, পুরুষের জন্য নারীর প্রতি আকর্ষণ, নারীর ভিতরে পুরুষের প্রতি আকর্ষণ তৈরি করে দিয়েছি। ওয়াল বানীন, নারী পুরুষ উভয়ের মধ্যে সন্তানের প্রতি আমি আকর্ষণ তৈরি করে দিয়েছি। হয়তো ওমর বলতেছেন, তুমি যদি বাড়িতে চলে যাও, তোমার স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হবে, তোমার সন্তানকে দেখবে, দেখার পরে শয়তানের ধোঁকায় পড়ে তুমি যদি এই জায়গায় হাজির না হও, এই যে দুই বালক আমার কাছে পিতার হত্যার বিচার দিয়েছে, এই দুই বালককে যদি পিতার হত্যার বিচার না দিতে পারি, কিয়ামতের ময়দানে এই দুই বালক যদি আমার বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ করে, আমি ওমর এক কদম সামনে আগাতে পারবো না। আখিরাতের ভয় তার মনের মধ্যে আছে, এই জন্যই তারা সম্মানিত। আমি আপনি যদি অন্তরের মধ্যে আখিরাতের ভয় রাখতে পারি, আল্লাহর ভয় রাখতে পারি, আল্লাহ জানিয়ে দিয়েছেন আল্লাহ আমাদেরকে সম্মান দেবেন, আল্লাহ আমাদেরকে কবুল করুন। বলেন আমিন, বলেন আমিন। হযরত ওমর যখন বললেন, তোমার জন্য একজন জিম্মাদার তুমি নিয়োগ করো, তবে আমি তোমাকে বাড়ি পর্যন্ত যেতে দেব, এই কথা বলার পরে ওই যুবক বলতেছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি তো আমাকে জিম্মাদার নিয়োগ করতে বললেন, কিন্তু আমি তো এই জায়গায় নতুন মানুষ, আমি তো কাউকে চিনি না, আমার কোনো আত্মীয় নাই, আমার কোনো বন্ধু নাই, আমি এই জায়গায় কাকে জিম্মাদার নিয়োগ করব? আমার তো জিম্মাদার নিয়োগ করার কেউ নাই। হযরত ওমর বলতেন, তুমি যদি জিম্মাদার নিয়োগ করতে না পারো, আমি তোমাকে ছাড়তে পারবো না। কারণ তুমি যদি চলে যাও, আমি এই দুই বালককে বিচার দিতে পারবো না, আমার দায়িত্ব বিচার করা নেই, বিচার করা। তুমি যদি পালিয়ে যাও, তাহলে আমি কেমন করে বিচার করব? কাজেই তুমি জিম্মাদার নিয়োগ করো, তবে আমি তোমাকে ছাড়তে পারি। যুবক অনেকটা চিন্তায় পড়ে গেল, কিন্তু পরক্ষণে যুবকের মনের মধ্যে একটা চিন্তা চলে আসলো, সেটা হলো ইন্নামাল মুমিনুনা ইখওয়া। সূরা হুজরাতের মধ্যে আল্লাহ 10 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, একজন মুমিন আরেকজন মুমিনের জন্য ভাই, একজন মুসলিম আরেকজন মুসলিমের জন্য ভাই। শুধু ভাই নয়, এখানে আলেম ওলামা আছেন, কাজাসাদিল ওয়াহিদ, মুসলিম জাতি পুরোটাই হলো একটা অঙ্গের মতো। আমার আপনার দেহের একটা অঙ্গে, হাতের মধ্যে যদি ব্যথা লাগে, গোটা দেহটাই অস্বস্তি, গোটা দেহের মধ্যে অশান্তি থাকে। যেমন আমরা দেখেছি ফিলিস্তিনের মুসলমান ভাইদেরকে কষ্ট দেওয়া হচ্ছে, ওই ফিলিস্তিনি মুসলমানদের কষ্ট দেখলে আমাদের হৃদয়টা ভেঙে যায়। কথা বলেন ঠিক কিনা? ফিলিস্তিনের মুসলমান ভাইদের কত কষ্ট দেওয়া হয়, আমাদের কলিজায় আঘাত লাগার কারণ হলো তারা আমাদের ভাই, তারা আমাদের একটা অঙ্গের মতো। এই যে মহাব্বত, ওই যুবক চিন্তা করলো যে এই জায়গায় যারা আছে তারা তো মুমিন, এরা তো মুসলমান, কাজে আমি একটা সুযোগ নিয়ে নেই। সুযোগটা হলো, ওই যুবক দাঁড়িয়ে সবাইকে ডাক দিয়ে বলতেছে, আমার ভাইরা, তোমরা তো সব ধরনের কথা তোমরা শুনেছ, আমার তো বিচারটাও হয়ে গিয়েছে, কিন্তু আমি বিচারটাও মেনে নিয়েছি। আমাকে আগামী জুমার দিন পর্যন্ত একজনের সহযোগিতা আমার দরকার। কে আমাকে সহযোগিতা করবে? আগামী
জুমার দিন পর্যন্ত কে আমার জিম্মাদারি গ্রহণ করবে? কেউ কেউ সহযোগিতা করবে নাকি? যখন ওই যুবক সবাইকে লক্ষ্য করে ডাক দিয়ে বলল কে সহযোগিতা করবে, 3 থেকে 4 বার বলেছে, কেউ জানায় না। কারণ হলো ওই যুবক যদি হাজির না হয়, ওই যুবকের পরিবর্তে তার ফাঁসির কাজটা ঝুলতে হবে। সকলের মনের মধ্যে জানের ভয় আছে না নাই? আমাদের সকলের অন্তরে জানের ভয় আছে না নাই? আছে না নাই? দেখি তো কার জানের মধ্যে ভয় নাই? হাত নাম তো কেউ কেউ হাত উঠায় না। জানের ভয় সবার মধ্যে আছে, কি কথা বলেন? আছে না নাই? কেউ যখন হাত উঠালো না, কেউ যখন দাঁড়ালো না, ওই যুবক তখন চিন্তায় পড়ে গেল। চেহারা তার মলিন হয়ে গেছে। যুবকের মনের মধ্যে আখিরাতের ভয়টা কেমন, একটু চোখটা বন্ধ করে বোঝার চেষ্টা করবেন। যুবক নিজের মনকে সান্ত্বনা দিতে পারছে না। যুবক মরণের ভয় পায় না। যুবকের মনের মধ্যে একটাই চিন্তা, আমার বাবা যে আমানত আমার কাছে রেখে দিয়েছেন, এই আমানত যদি আমি আমার ভাইদেরকে বুঝিয়ে দিতে না পারি, আমাকে তো জাহান্নামে যেতে হবে। জাহান্নামের ভয় নিয়ে যুবকের চেহারা যখন মলিন হয়ে গিয়েছে, যুবক যখন একেবারে মন মরা হয়ে গিয়েছে, আশা ছেড়ে দিয়েছে, আখিরাতের কথা চিন্তা করে, জাহান্নামের ভয়ের কথা চিন্তা করে যুবক যখন একেবারে ভেঙে পড়েছে, এমন অবস্থায় নবীজির আরেকজন সাহাবীর নাম হলো আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দাঁড়িয়ে এসে ওই যুবকের পাশে দাঁড়িয়ে বলতেছে, আমার যুবক ভাই, তুমি সত্যবাদী, তুমি আমানতের ব্যাপারে সচেতন, আমি তোমার জন্য জিম্মাদারি নিয়ে নিলাম, আগামী জুমার দিন পর্যন্ত তুমি বাড়িতে যেতে পারবে, আমি তোমাকে সুযোগ করে দেব। যখন আবু যর গিফারী সুযোগ করে দিলেন, হযরত ওমর আবু যর গিফারীকে ডাক দিয়ে বললেন, আবু যর গিফারী, ভালো করে চিন্তা করো, এই যুবক যদি আগামী জুমার দিনে হাজির না হয়, এই যুবকের পরিবর্তে তোমার কিন্তু ফাঁসি কার্যকর হয়ে যাবে। এই যুবকের পরিবর্তে তোমাকে মৃত্যুবরণ করতে হবে। আবু যর গিফারী বলছে, ঠিক আছে, এটা আমার জানা আছে, আমি আমার ভাইয়ের জন্য জিম্মাদারি গ্রহণ করেছি। আরেকটা বর্ণনায় পাওয়া যায়, আবু যর গিফারী জিম্মাদারিটা গ্রহণ করেছেন, এর সঙ্গে আরো যুক্ত করেছেন, বলতেছে, যুবক ভাই, তোমার যে বাহনটা ছিল, তুমি যে উটে করে তুমি পথ চলেছো, সেই উটটা তো মারা গেছে, এখন বাড়িতে কেমন করে যাবে? আমি তোমার জিম্মাদারিও নিলাম, সাথে আমার ঘোড়াটাও দিলাম, তুমি তোমার বাড়ি পর্যন্ত চলে যাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যুবক খুশি হয়ে গেল, ঘোড়া নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছে। বাড়িতে পৌঁছে গেছে, অনেক লম্বা ঘটনা, বিস্তারিত ঘটনার দিকে যাব না, তবে বোঝার জন্য যতটুকু বলা দরকার বলছি। যুবক বাড়িতে গিয়ে স্ত্রীর সঙ্গে দেখা করে, ছোট্ট ছেলে ছিল, তাকে আদর করেছে, ভাইয়ের যে আমানত ছিল ভাইদেরকে বুঝিয়ে দিয়ে ওমরের দরবারের দিকে রওনা করেছে। যুবক রওনা দিয়েছে, দিন অতিবাহিত হয়, যুবক রওনা করেছে, এইদিকে দিনের পর দিন চলে যাচ্ছে, জুমার দিন উপস্থিত হয়েছে। হযরত ওমর খুতবা দিবেন, জুমার নামাজের মিম্বারে যখন দাঁড়াবেন, হযরত ওমর খোঁজ নিলেন যুবক উপস্থিত হয়েছে কিনা। হযরত ওমরকে জানানো হলো, এখনো যুবকের কোনো সারা শব্দ নেই, যুবক এখনো উপস্থিত হয় নাই। হযরত ওমর আবু যর গিফারীকে বললেন, আবু যর গিফারী, যুবক এখনো হাজির হয় নাই, জুমার নামাজের পরে ফাঁসি কার্যকর করার কথা আছে, ওই যুবক যেহেতু হাজির হয় নাই, প্রস্তুত হয় না, জুমার নামাজের পর তোমার মৃত্যুদণ্ড হয়ে যাবে। আবু যর গিফারী কোন প্রকার ভয় পেলেন না, নামাজ আদায় করলেন, নামাজ সম্পন্ন হয়ে গেছে, সবাই নামাজের পর অপেক্ষা করছে, দেখি আবু যর গিফারীর ব্যাপারে হযরত ওমর কেমন সিদ্ধান্ত দেয়। হযরত ওমর নামাজের পরে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা কে ডাক দিয়ে বলেন, প্রস্তুত হয়ে যাও। মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। আল্লাহ জানিয়ে দিয়েছেন, কোন মানুষ যদি ভালো কাজের জন্য সহযোগিতা করে,
মান ইয়াশফা শাফাআতান হাসানাতান, কোন মানুষ যদি ভালো কাজে সহযোগিতা করে, ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা, ওই ভালো কাজে সহযোগিতা করার কারণে ওই ভালো কাজের একটা অংশ তার আমলনামায় যুক্ত করে দেওয়া হয়। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার মানে এই যে আজকে মাহফিলের আয়োজন করা হয়েছে, এই মাহফিলটা তো ভালো কাজ। আমি আপনি যদি সহযোগিতা করতে পারি, ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা, এই যে আয়োজন, এই আয়োজনটা কোরআন শোনানোর আয়োজন, এই কোরআন শোনানোর আয়োজনে সওয়াব আছে না নাই? আছে না নাই? আমি আপনি আমার আপনার সামর্থ্য অনুযায়ী অংশগ্রহণ করব, আমাকে আপনাকে সে অংশের বিনিময়ে কিয়ামতের ময়দানে যখন দুনিয়ার কোনো সম্পত্তি কাজে আসবে না, আমি আপনি ভালো কাজে ব্যয় করতে পারি, এই ভালো কাজের ব্যয়টা ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা, একটা অংশ হিসেবে আমাকে মুক্তির ওসিলা বানায় নিতে পারেন কে? কে বানায় নিতে পারেন? আবার আমি আপনি যদি খারাপ কাজ করি, আবার কেউ খারাপ কাজ করলো না কিন্তু আমাকে সহযোগিতা করলো, অর্থাৎ কোন মানুষ খারাপ কাজ করছে, সেই মানুষকে যদি আমি আপনি সহযোগিতা করি, আল্লাহ জানিয়ে দিল মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা, অপরাধ করে নাই কিন্তু অপরাধীকে সহযোগিতা করার কারণে একটা অংশ তার আমলনামায় যুক্ত হয়। বলেন নাউযুবিল্লাহ। হযরত ওমর বলতেছেন, ও আবু যর গিফারি, আমরা ভালো করেই জানি, আমাদের জানা আছে তুমি অপরাধ করো নাই, তুমি এই দুই বালকের পিতাকে হত্যা করো নাই, হত্যা করেছে ওই যুবক, কিন্তু ওই যুবকের জন্য তুমি জিম্মাদারি গ্রহণ করেছো, কাজেই ওই যুবক অপরাধ না করলে ওই অপরাধটা তোমার ঘাড়ের উপরে চলে এসেছে, তুমি মৃত্যুদণ্ডের জন্য প্রস্তুত হয়ে যাও। হযরত ওমর অর্ডার দিয়ে দিলেন, মৃত্যুদণ্ড কার্যকর হয়ে যাবে। সবাই পিনপতন নীরব হয়ে আছে, কেউ কোনো কথা বলে না, অনেকে আবার কান্নাকাটিও পর্যন্ত করছে, কেউ মনে মনে বলছে, আবার কেউ একটু জোরে বলে ফেলতেছে, আবু যর গিফারি কেন বোকামি করলো, কি দরকার ছিল, চেনা নাই জানা নাই, একটা যুবকের জন্য জিম্মাদারি গ্রহণ করেছে, এখন তো ওই যুবক আসতেছে না, এই যুবক না আসার কারণে অপরাধ না করার পরেও অপরাধের বোঝা তার কাঁধের উপরে চলে এসেছে, এখন মৃত্যুর মুখোমুখি তাকে যেতে হচ্ছে। এই কথা বলছে হযরত ওমর অর্ডার দিয়ে দিলেন যে ফাঁসি কার্যকর হয়ে যাক। হযরত আবু যর গিফারি ফাঁসির মঞ্চের থেকে এগিয়ে যায়। বিরক্ত হচ্ছেন নাকি? বিরক্ত হচ্ছেন? আবু যর গিফারি ফাঁসির মঞ্চের থেকে এগিয়ে যায়, একেবারে কাছাকাছি চলে গিয়েছে, ফাঁসি কার্যকর হবে এমন অবস্থা একজন মাঝখান থেকে চিৎকার দিয়েছে। চিৎকার যখন দিয়েছে, সবাই আবু যর গিফারির দিকে না তাকিয়ে চিৎকারকারীর দিকে তাকালো, তাকিয়ে বলতে, কি ব্যাপার, তুমি চিৎকার করার কারণ কি, কেন তুমি চিৎকার করো? ওই চিৎকারকারী জবাব দিয়ে বলতেছে, তোমরা তো সবাই আবু যর গিফারির দিকে তাকিয়ে আছো, দেখো দূরের মরুভূমির মধ্যে কে যেন ঘোড়া দাবড়ে এগিয়ে আসতেছে, ঘোড়ার সওয়ারি একটা দেখা যায়, হয়তো ওই ঘোড়ার সওয়ারিটা যুবক তো হলেও হতে পারে, আমরা একটু অপেক্ষা করি, আর যদি ওই ঘোড়ার সওয়ারি যুবক নাই হয়, অন্তত অপেক্ষা করে তারপরে আবু যর গিফারির মৃত্যু কার্যকর হোক। হযরত ওমরের কাছে দাবি পেশ করা হলো, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি একটু অপেক্ষা করার অনুমতি আমাদেরকে দিয়ে দেন, আমরা একটু অপেক্ষা করি, ওই ঘোড়াওয়ালাটা উপস্থিত হোক, এরপর আবু যর গিফারির মৃত্যুদণ্ড কার্যকর হোক। হযরত ওমর অনুমতি দিয়ে দিলেন। ওই ঘোড়ার সওয়ারি এগিয়ে আসতেছে, একের পর এক এগিয়ে আসতেছে, যত কাছে চলে আসে চেহারাটা স্পষ্ট হয়ে যায়, একেবারে কাছাকাছি যখন চলে এসেছে, ওই ঘোড়ার উপর থেকে ঘোড়ার সওয়ারি দ্রুত লাফ দিয়ে নেমে এসে আবু যর গিফারির হাতটা ধরে বলতেছে, ভাই আমি তোমাকে কষ্ট দিয়েছি, আমার জন্য তোমাকে পেরেশানিতে পড়তে হয়েছে, আমার জন্য তুমি চিন্তায় পড়েছো, আর তোমাকে মরতে হবে না, আমি আমার জীবন নিজের জীবন দেওয়ার জন্য নিজেই প্রস্তুত হয়ে গিয়েছি। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। যুবক হাজির হয়ে গেছে, বলতেছে, ভাই আবু যর গিফারি, আমার তো দেরি করার ইচ্ছা ছিল না, কিন্তু পথের মধ্যে ঘোড়াটার সমস্যা হওয়ার কারণে দেরি হয়ে গিয়েছে, এই যে দেরি হলো
তোমাকে ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, তুমি চিন্তায় পড়েছো, তোমাকে আমি পেরেশানিতে ফেলে দিয়েছি, এই যে তোমাকে আমি কষ্টের মধ্যে ফেলেছি, ভাই তুমি আমাকে মাফ করে দাও। কেমন ইমান তাদের মধ্যে ছিল, কেমন সততা তাদের মধ্যে ছিল। আবু যর গিফারি তিনি কিছুই বলছেন না, চুপ করে আছেন। এমন অবস্থায় ওই যুবক হযরত ওমরকে লক্ষ্য করে বলতেছেন, আমিরুল মুমিনিন, আমার বিচার সম্পন্ন হইতে সময় অনেক বিলম্বিত হয়েছে, দেরি হয়ে গিয়েছে, আরো দেরি হোক এটা আমি চাই না। কারণ আপনি বিচার ফয়সালা করেন আল্লাহর বিধান দিয়া, আল্লাহর বিধানের আলোকে আমার মৃত্যুদণ্ড হবে, আমার এতে কোনো আপত্তি নেই, আমি আগে জানিয়েছিলাম। সময় তো পেরিয়ে গিয়েছে, আরো সময় ক্ষেপণ হোক, আরো সময় চলে যাক এটা আমি চাই না। আপনি অর্ডার দিয়ে দেন দ্রুত যেন আমার মৃত্যুদণ্ড কার্যকর হয়ে যায়। এই কথা বলে আবু যর গিফারিকে সরিয়ে দিয়ে ওই যুবক কি করলো, ফাঁসির মঞ্চের দিকে এগিয়ে যায়। এমন অবস্থায় ওই যে দুই ভাই বিচার দিয়েছিল, ওই দুই ভাই গিয়ে ওই যুবকের সামনে দাঁড়িয়ে বলতেছে, কোথায় যাও? ওই ফাঁসির মঞ্চের দিকে যাওয়ার পূর্বে তোমার সঙ্গে একটু কথা আছে, বলেন আল্লাহু আকবার। কারণ যারা মামলা করেছে ফাঁসি কার্যকর হবে, তারাই কি আসামির সামনে দাঁড়িয়ে বলছে, আগেই তোমাকে ফাঁসির মঞ্চের দিকে যেতে দেব না, কিছু কথা তোমার সঙ্গে বলবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে ঘটনাটা আমি বলছি, এই ঘটনাতে শিক্ষা আছে না নাই? আছে না নাই? এই যে যুবক, তার তো টকবকে শরীর, দুনিয়াতে বেঁচে থাকার আকাঙ্ক্ষা কার নাম আছে? যদি একটু অসুস্থ আমরা হয়ে যাই, নিজের জমি বিক্রি করে এমন অবস্থা হয়, বেঁচে থাকার জন্য আমরা চিকিৎসার জন্য নাকি নিজের বাড়িটাও পর্যন্ত বিক্রি করে দেই, যে না যদি বেঁচে থাকা যায়। বেঁচে থাকার আকাঙ্ক্ষা সবার মনের মধ্যে আছে না নাই? কিন্তু বেঁচে আমরা থাকবো, যতদিন বেঁচে থাকবো আমার আপনার টার্গেট থাকতে হবে আল্লাহকে সন্তুষ্ট করা। দুনিয়ার মোহের পিছনে দৌড়ানো যাবে না। আবার এই জীবনটা আমার আপনার যাবে, এই জীবন যদি আল্লাহ সন্তুষ্ট দিয়ে দিতে পারি, আল্লাহর কথা দিতে পারি, তাহলে সেটাও সার্থকতা। কি কথা বলেন? যদি আমরা বেঁচে থাকি তবু আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করব, আবার যদি আল্লাহর কথা চলতে গিয়ে যদি আমাকে মরতে হয়, মরবো তবু কার সন্তুষ্টির জন্য। যারা মুমিন হয় তারা মরণ কখনো ভয় পায় না। মুমিনের মনের মধ্যে, মুসলিম প্রকৃত মুসলিমের মনের মধ্যে কি মরণের ভয় থাকতে পারে? থাকতে পারে। নবীজির আরেকজন সাহাবী ছিল, তার বয়স ছিল একেবারেই কম। আমার সামনে বসে আছে, কয়েকজনকে আমি দেখতে পাচ্ছি একেবারে ছোট মানুষ। নবীজির একজন সাহাবী ছিল, নাম হলো রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বদর যুদ্ধের সময় তার বয়স ছিল 14 বছর। 14 বছর বয়সী সাহাবী। বদর যুদ্ধের ডাক যখন চলে এসেছে, নবীজির কাছে হাজির হয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সঙ্গে বদর যুদ্ধে যেতে চাই। নবীজি মুস্কি হাসি দিয়ে বলতেছে, তোমার বয়স একেবারে কম, ছোট মানুষ, কেমনে তুমি যুদ্ধের ময়দানে যাবে? তোমার যুদ্ধের ময়দানে যাওয়ার দরকার নাই, তুমি বাড়ি চলে যাও। তোমার বয়স যখন হবে, যুদ্ধে যাওয়ার উপযুক্ত যখন তুমি হবে, তোমাকে আমি ডেকে নেব। এই কথা বলে যখন, আপনারা মনে করতেছেন হুজুর একটা ঘটনা বলতে বলতে আরেকটার দিকে চলে গেছে। কোন ছেলে? কোন ছেলে? হ্যাঁ, ও যুবক, এটা শুনবেন? যুবকটা কথা, হ্যাঁ হ্যাঁ, ওটাও শেষ হবে। মুরব্বীটা সচেতন আছে, বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যুবকেরটাও শুনবো, আবার নতুন যে যুবকের কথা বলছি এটাও শুনবো। কি কথা বলেন? কি কথা বলেন? যেহেতু সারা রাত ওয়াজ চলবে, কি কথা বলেন? আল্লাহ কবুল করেন। ওই সচেতন মুরব্বী, মনোযোগী মুরব্বীকে আল্লাহ কবুল করেন, বলে না আমিন। সেই সাথে আমাদেরকে আল্লাহ কবুল করেন, বলে না আমিন। সম্মানিত ওই যুবকের দিকে যাওয়ার পূর্বে যে কথাটা বলছি, নবীজির সাহাবী রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু
বয়স 14 বছর নবীজির কাছে অনুমতি চেয়েছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাকে অনুমতি দেন, আমি যুদ্ধের ময়দানে যাব, আমাকে অনুমতি দিতে হবে, আমি যুদ্ধের ময়দানে যাব। নবীজি বলতেন তোমার বয়স কম, অল্প বয়সে তোমাকে আমি যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি দেব না, তুমি বাড়ি চলে যাও। যুবকের মন খারাপ, ছোট মানুষ, মনটা খারাপ হয়ে গেছে। নবীজি বলতেছেন মন খারাপ করার কোনো কারণ নাই, তুমি যুদ্ধে যাওয়ার জন্য যে নিয়ত করেছো এই নিয়তের জন্য আল্লাহ তোমাকে আমলনামায় সব যুক্ত করে দিয়েছেন। আল্লাহু আকবার। বদর যুদ্ধে অনুমতি পান নাই। বদর যুদ্ধের পর নবীজি বিজয় নিয়ে যখন মক্কায় চলে এসেছিলেন, ইসলাম বিদ্বেষী যারা ছিল, ইসলামকে যারা সহ্য করতে পারে নাই, তারা যখন পরাজিত হয়েছে, মুসলমানদের বিজয়টা তারা মেনে নিতে পারে, নতুন করে আরেকটা যুদ্ধের ডাক দিয়েছে 1 বছরের মাথায়। সেই যুদ্ধের নাম হলো উহুদ যুদ্ধ। বদর যুদ্ধে রাফি ইবনে খাদিজার বয়স 14 বছর, উহুদ যুদ্ধে বয়স হয়ে গিয়েছে 15 বছর। নবী যখন উহুদের ময়দানে সাহাবীদেরকে নিয়ে যাবেন, আবার ডাক দিলেন, কে আসো আমার সঙ্গে উহুদের ময়দানে যাবে। উহুদের ময়দানে ডাক যখন রাফি ইবনে খাদিজ শুনেছেন, বাড়ি থেকে বের হয়েছেন, বের হয়ে নবীজির কাছে আসবেন, অনুমতি নেবেন, এমন অবস্থায় তার মনে হয়ে গেল 1 বছর পূর্বে নবীজি তো আমাকে অল্প বয়স হওয়ার কারণে অনুমতি দেন নাই, এখন যদি আমি নবীজির কাছে যাই, 1 বছর তেমন তো বড় আমি হই নাই, নবীজি হয়তো আমাকে অনুমতি দিবেন না, এখন কেমন করে অনুমতি নিব। চলে গেছেন তার মামার কাছে। মামার কাছে গিয়ে বলতেছে, মামা আমি যে ভালো তীর নিক্ষেপ করতে পারি, এটা কি তোমার জানা আছে নাকি? মামা জবাব দিয়ে বলতেছে, হ্যাঁ ভাগিনা, আমি তো জানি তুমি ভালো তীর নিক্ষেপ করতে পারো, কিন্তু তোমার সঙ্গে কথা নাই, বার্তা নাই, তুমি হঠাৎ করে আমাকে প্রশ্ন কেন করতে, তীর নিক্ষেপ করতে পারো, আমার কাছ থেকে তুমি কেন জানতে চাও? তখন ভেঙে বলল, মামা আমার বয়স কম হওয়ার কারণে নবীজি আমাকে যুদ্ধের ময়দানে যেতে দিতে চায় না, আমি এখন যুদ্ধের ময়দানে যেতে চাই, আল্লাহকে সন্তুষ্ট করতে চাই, আমার জীবনটা আমি আল্লাহর জন্য দিয়ে দিতে চাই, কিন্তু অল্প বয়স হওয়ার কারণে নবীজি আমাকে অনুমতি দিবে না। কিন্তু আমি যে ভালো তীর নিক্ষেপ করতে পারি, এই যে তীর নিক্ষেপ করার যোগ্যতা আমার মধ্যে আছে, এই যোগ্যতার মানদণ্ডে আপনি যদি নবীজির কাছে আমার ব্যাপারে সুপারিশ করেন, নবীজি হয়তো আমাকে যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি দিতে পারেন। কাজে আপনাকে যেতে হবে নবীজির কাছে গিয়ে আমার ব্যাপারে সুপারিশ করতে হবে, আমি ভালো তীর নিক্ষেপ করতে পারি। নবীজি অল্প বয়সের কারণে আমাকে অনুমতি নাও দিতে পারে, কিন্তু ভালো তীর নিক্ষেপ করতে পারি, এই দিক খেয়াল করে হয়তো নবীজি আমাকে অনুমতি দিতে পারে। আল্লাহু আকবার। বয়স কিন্তু একেবারেই কম, 15 বছর বয়স। মামাকে সঙ্গে করে নবীজির কাছে গিয়েছে। নবীজি আবার যখন মুস্কি হাসি দিয়েছে, ওই ভাগিনা মামাকে ইশারা দিয়ে বলছে, মামা আপনি সুপারিশ করেন। মামা গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার ভাগিনা বয়স তার 15, অল্প বয়স, কিন্তু আমার ভাগিনা বড় মানুষের চাইতে ভালো তীর নিক্ষেপ করতে পারে, আপনি যদি অনুমতি দেন আমার ভাগিনা যুদ্ধের ময়দানে গিয়ে শত্রুদের উদ্দেশ্য করে তীর নিক্ষেপ করে শত্রুদেরকে পরাস্ত করতে পারবে। কাজে আপনি বয়স কম হলে তাকে অনুমতি নাও দিতে পারেন, কিন্তু একজন তীর নিক্ষেপকারী হিসেবে আপনি অনুমতি দিয়ে দেন। আমি একেবারে সংক্ষেপে বলছি, সংক্ষেপে বলে আবার ওই যুবকের কাছে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার মুরব্বী তো চিন্তায় পড়ে গেছে, হুজুর কি যুবকের কাছে যাবে কি যাবে না? মুরব্বী আপনারা চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, আমি যুবকের কাছে যাব, এরপর আলোচনা শেষ হবে, তার আগে আলোচনা শেষ হবে না। কথা বলেন ঠিক কিনা? নবীজির কাছে যখন মামা সহ গিয়েছেন, নবীজি মুস্কি হাসি দিয়ে বলতেছেন, ঠিক আছে তোমাকে অনুমতি দেওয়া হলো। একেবারে সংক্ষেপে বলছি, নবীজির কাছে অনুমতি পাওয়ার পরে রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা খুশি হয়েছেন, বাড়ি থেকে বিদায় নিয়েছেন। যুদ্ধের ময়দানে গিয়ে উহুদের প্রান্তরে তিনি একের পর এক তীর নিক্ষেপ করছেন। তার তীরের আঘাতে শত্রু পক্ষ পরাস্ত হয়ে যায়, তীরের আঘাতে কুপকাত হয়ে যায়। এই দৃশ্য দেখে কয়েকজন শত্রু চিন্তা করলো, এই বালককে আগে হত্যা করতে হবে। এই টার্গেট নিয়ে কয়েকজন মিলে শুধুমাত্র রাফি ইবনে খাদিজের দিকে তীর নিক্ষেপ করে।
ছোট মানুষ শত্রুপক্ষের তীর থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করছে, নিজেকে বাঁচিয়ে আবার তীর নিক্ষেপ করে। একের পর এক যখন কয়েকজন মিলে ওই ছোট্ট সাহাবীর দিকে তীর নিক্ষেপ করলো, ছোট মানুষ ওই তীর থেকে নিজেকে আর তিনি বাঁচাতে পারলেন না। শত্রুপক্ষের একটা তীর এসে তার বুকের পাঁজরের মধ্য দিয়ে যখন দেহের মধ্যে ঢুকে গেল, ছোট মানুষ তিনি মাটিতে লুটিয়ে পড়লেন, দেহ থেকে রক্ত ঝরছে। নবীজির কানে দুঃসংবাদটা চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে ছোট্ট ছেলেকে যুদ্ধে আসার অনুমতি দিয়েছিলেন, ওই ছেলে তো তীরবিদ্ধ হয়েছে। নবীজি তখন ওই সাহাবীকে বলে দিলেন, আমি তো ওই রাফি ইবনে খাদিজকে একটু দেখতে চাই, আমি তার চেহারাটা দেখতে চাই, তীরবিদ্ধ হওয়ার পরে তার চেহারাটা কেমন হয়েছে আমি একটু দেখতে চাই। কে আজ আমার সামনে হাজির করবে? দুই তিনজন মিলে ওই রাফি ইবনে খাদিজকে খুঁজে বের করে কোলে করে নবীজির সামনে হাজির করলেন। নবীজি রাফি ইবনে খাদিজকে যখন মাটিতে রাখতে নিয়েছে, নবীজি বলতেছেন, তোমরা মাটিতে রেখো না, ওই রাফি ইবনে খাদিজকে আমার কোলের মধ্যে দিয়ে দাও। আল্লাহু আকবার। নবীজির কোলের মধ্যে নবীজি তার উরুর উপরে রাফি ইবনে খাদিজের মাথাটা রাখলেন। নবীজির উরুর মধ্যে যখন রাফি ইবনে খাদিজ মাথাটা দিয়েছেন, রাফি ইবনে খাদিজের চোখ বেয়ে পানি পড়ছে। নবীজি বলতেছেন, ও রাফি, কি দরকার ছিল? তোমাকে তো আমি নিষেধ করেছি যুদ্ধের ময়দানে, আমি তোমাকে বদরে না করেছিলাম, উহুদে অংশগ্রহণের তোমার এত তামান্না ছিল, বয়স অল্প হওয়ার কারণে অনুমতি আমি তোমাকে দিতাম না, কিন্তু মামাকে নিয়ে সুপারিশ করে তীরন্দাজ হিসেবে তুমি যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছো। আজকে তুমি কষ্ট করছো, তোমার কষ্ট হচ্ছে, চোখ বেয়ে তোমার পানি পড়ছে। ওই ছোট্ট সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার চোখের মধ্যে যে পানিটা দেখছেন, এই পানিটা তো আমার কষ্টের পানি না, এই পানিটা আমার আনন্দের পানি। বলেন আল্লাহু আকবার। নবীজি বলছেন, তোমার দেহের মধ্যে তীর ঢুকেছে, রক্ত বের হচ্ছে, চোখ দিয়ে পানি পড়তেছে, আবার বলতেছে তোমার এটা কষ্টের পানি নয়, তোমার আনন্দের পানি। বিষয়টা বুঝতে পারলাম না। ওই ছোট্ট সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেমনটা বলেছেন, যুদ্ধের ময়দানে যদি আমি না আসতাম, আমার শরীরে তীরবিদ্ধ হতো না, আমার কষ্ট হতো না, এটা যেমন সত্য কথা, এটাও তো সত্য, আমার শরীরে যদি তীরবিদ্ধ না হতো, নবীজি আপনার রহমতের কোলের মধ্যে আমি আমার মাথাটা রাখতে পারতাম না। ছোট্ট মানুষ, ঈমানটা তার কেমন ঈমান! নবীজি ওই রাফি ইবনে খাদিজ কি তার কপালটা তুলে নিয়ে কপালে চুমু খেয়ে বলতেছেন, ও রাফি, তোমার বয়স কম হতে পারে, কিন্তু তোমার ঈমানটা পরিপূর্ণ। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। রাফি ইবনে খাদিজ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঈমান কতটুকু পরিপূর্ণ জানি না, তবে আমি এখনো আমার মনের মধ্যে আমার একটা আকাঙ্ক্ষা অপূর্ণ রয়ে গিয়েছে, আমার মনের মধ্যে এখন একটা আশা অপূর্ণ রয়ে গিয়েছে। নবীজি বলতেছেন, ও রাফি, তুমি আজকে যুদ্ধের ময়দানে অল্প বয়সে তীরবিদ্ধ হয়েছো, তুমি আমার কাছে যে আকাঙ্ক্ষার কথা বলবে, যে আশার কথা আমার কাছে বলবে, আমি নবীজি সেই আশা পূরণের জন্য সর্বোচ্চ আল্লাহর কাছে সুপারিশ করব। আল্লাহু আকবার। বলো তোমার কি আশা? ছোট্ট মানুষ বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন বাড়ি থেকে বের হয়েছি, আমি বাড়ি থেকে বের হওয়ার সময় আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ, উহুদের ময়দানে যাই, আর বাড়িতে জীবিত ফিরতে চাই না, একেবারে শহীদ হতে চাই, কিয়ামতের ময়দানে একবার উহুদের শহীদ হিসেবে উঠতে চাই। এই নিয়ত করে আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ, আমাকে উহুদের ময়দান থেকে জীবিত ফেরাবে না, আমাকে উহুদের ময়দানে শহীদ করে একেবারে কিয়ামতের ময়দানে উহুদের শহীদ হিসেবে তুমি আমাকে উঠায়ো। আমি এই দোয়া আল্লাহর কাছে করেছি, কিন্তু আমার শরীরে এখন যে তীরটা বিদ্ধ হয়ে আছে, আমার তো মনে হয় আপনারা যদি আমার তীরটা বের করে নেন, বের করার পরে আমাকে চিকিৎসা করলে আমি সুস্থ হয়ে যাব। আর আমি যদি সুস্থ হয়ে যাই, তাহলে আমি তো আর আমার পরিচয় শহীদ বলতে পারবো না, আমার পরিচয় আমাকে বলতে হবে আমি উহুদের একজন গাজী পরিচয় বলতে হবে। নবীজি বলতেছেন, তোমার যেহেতু উহুদের শহীদ হওয়ার আকাঙ্ক্ষা,
উহুদের শহীদ হওয়ার পর তোমার জন্য এখনো খোলা আছে, সেটা হলো আমি তোমার শরীর থেকে যে তীরটা বিদ্ধ হয়েছে ওই তীরটা বের করতে পারবো দুইটা উপায়। সবাইকে বলতে হবে কয়টা উপায়? সবাইকে বলতে হবে কয়টা উপায়? উপায় দুটো শুনবেন, শুনবেন তো? কারা কারা শুনবেন হাত উঠান তো। যদি কেউ হাত উঠানো বাদ থাকে, আরো যুবকের কথা শুনবেন না? যুবকের কথা সহ যুবকের কথা তো শুনবেন তো। দেখে হাত উঠান, দেখে হাত উঠান, দুই হাত, দুই হাত। আল্লাহ আমাদের সকল কবুল করেন, বলেন আমিন। আমার ওই মুরব্বী রাগ করে গেছে, হাত উঠাচ্ছেন। মুরব্বী রাগ করেন না, বলবো যুবকের ঘটনা বলবো, বলবো। বিরক্ত হবেন? বিরক্ত হবেন? যুবকের ঘটনা। যুবক কি করলো? গিয়ে বলতেছে দাঁড়াও, হাসির মঞ্চের দিকে যাবা। জি, বুঝি নাই, ওখান